গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলকে খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকা চাকরির বহাল রইল, অর্থাৎ ডিভিশন বেঞ্চে চাকরি বাতিলের রায় খারিজ হয়ে গেল। কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেন। পরিবর্তে 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ সম্পূর্ণ করতে নির্দেশ দেন তিনি। আদালত জানিয়েছে, দীর্ঘ 9 বছর চাকরি বাতিল করলে শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারের উপর বিরূপ প্রভাব পড়বে, তাই 32,000 চাকরি বহাল থাকছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বুধবার জানায়, সকলের চাকরি বহাল থাকছে। দুর্নীতির মামলার তদন্ত যেমন চলছে, কিন্তু তার প্রভাব যেন চাকরিরতদের উপর না পড়ে। আদালত জানিয়েছে, দুর্নীতি হয়েছে বলেই সকলের চাকরি বাতিল করা যায় না। 2016 থেকে 2025 সাল 9 বছর চাকরি করার পর যদিও কারোর চাকরি বাতিল হয়, তাদের এবং তাদের পরিবারের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। এরা সমস্যায় পড়বেন, পরিবার সমস্যায় পড়বে, বাঁচা মুশকিল হয়ে যাবে। তাই কারোর চাকরি বাতিল হচ্ছে না, প্রত্যেকের চাকরি বহাল থাকছে। অর্থাৎ আগে যে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল তা বহালই রইল। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কার্যত ঢাকি সমেত বিসর্জন হলো বাংলা বিরোধী জমিদারদের। এর আগে অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার। অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন 32,000 চাকরি খাওয়ার জন্য। আজকে মহামান্য হাইকোর্টের রায়ে প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল। শুধু তাই নয়, এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের, বাংলার শিক্ষিত সমাজকে, তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে। মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল যে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন। কিন্তু রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে এই যে একটা পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছিল, এ রাজ্যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, আজকের মহামান্য হাইকোর্টের রায় সমস্ত চক্রান্তকে ধ্বংস করে